আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বলবো, আপনারা টাইটেল থেকে অবশ্যই বুঝতেছেন যে অনেকেই ভাবতেছেন যে এই ব্রিজে কী এমন আছে যে যা বলে শেষ করা যাবে না। আসলেও বলে শেষ করতে পারবো না, কারণ এখানে রয়েছে হাজারো স্মৃতি। এই যে জায়গাটা দেখতেছেন, বলতে পারেন এক কথায় এই জায়গাটা এক ধরনের আমার ইমোশন। কারণ এখানে থেকে আমরা আগে 12-13 জন আড্ডা দিছি, আর এখন আড্ডা দেই 5 জন। বাকি জন কোথায় গেল? বাকি জন সবাই এখন আমার বয়সটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যে বর্তমানে কীরকম বয়সটা চলতেছে। আপনারাও জানেন যে এই বয়সে কি চলে। সবাই আর কি কেরিয়ার গড়ার জন্য যার যার স্থানে চলে গেছে। আর এখানের কিছু ঘটনা আমি আপনাদের আজকে শেয়ার করব, কারণ এখানে রয়েছে হাজারো স্মৃতি আমাদের। অনেক মারামারি, ঝগড়া, ভালোবাসা, সব কিছু মিলিয়ে এখানে আর কি এই জায়গাটা আমাদের এক কথায় বলতে পারেন যে এটা আমাদের ভালোবাসার জায়গা। এখান থেকে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হারাইছি, তারপরও আমরা এই জায়গাটা ছাড়তে পারি নাই। অনেক বন্ধু হারাইছি এখান থেকে বিদায় দিয়েছি, অনেকের এই বিদায় দিছি, আমার নিজের বন্ধুরও বিদায় দিছি। এখনও আছি আমরা 4-5 জন, বাকি 4-5 জন কয়েকজন গেছে ওগা, 3 জন অলরেডি বাহিরে আছে আর কি। বললাম তো মানে একটা আড্ডার জায়গা। আজকে আমি এই আড্ডার জায়গা নিয়েই আপনাদের কিছু কথা বলবো, জানি না আপনাদের কেমন লাগবে। যারা আর কি এইভাবে আড্ডা দেন একমাত্র তারাই বুঝবেন যে আড্ডার মাঝখানে থেকে 1-2 জন কমে যাওয়া কেমন একটা অবস্থা। 1-2 বছরের মধ্যে আর কি আমরা গত শীতে, তার আগের শীতেও আর কি আমরা ফুল টিমই ছিলাম। টিম বললে ভুল হবে আর কি, মানে সবাই একসাথে ছিলাম, কিন্তু এবার নাই। কারণ 3 জন চলে গেছে। মানে একটা গ্রুপে যদি 7-8 জন থাকি, 12 জন বলছি, মানে বড় ভাইরাও ছিল কিছু, তাদের সাথেও ছিলাম, এর জন্য আর কি 12 জন বলা। আর ওইখানে দেখতেছেন নতুন ব্রিজটা, ওইখানে হয়তো আমাদের আড্ডা হবে না। আমাদের আড্ডা যতই হোক, ব্রিজটা যে ভেঙে গেছে এই পর্যন্তই, তার জন্য আমি ওইদিকে যাইতে পারতেছি না এই পর্যন্তই। তারপরও আর কি এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখান থেকে মানে আমার, তারপরে আমার আরেক বন্ধুর ফোন পড়ে গেছে। আর এখানে যদি দেখাই আমি, এখান থেকে এক বন্ধু পড়েও গেছিলো, মানে হাস্যকর একটা কাহিনী। তবু মানে রাত 8টার দিকে আর কি পড়ে গেছিল। কি বলবো, মানে ও এখন দেশে নাই, বর্তমানে অতিও নাই। আরও কয়েকজন আমরাও চলে যাবো আস্তে আস্তে। হতে এখানে এরপরে আড্ডা হবে আমাদের ছোট ভাইদের। আমাদের আড্ডা প্রায় শেষের দিকে। আমরা সর্বোচ্চ যদি আমরা যে কয়জন আছি, আমরা যদি টিকি, সর্বোচ্চ 1 বছর টিকবো যদি আল্লাহ তাআলা হায়াত দান করেন আর কি। আর নদীর যদি অবস্থা বলি, এখন বর্তমানে পানি নাই। পানি যখন বর্ষাকাল আসে তখন আমরা এখান থেকে পিকনিকে যাই। পিকনিকের ভিডিও আমি কোনোদিন করি নাই, হয়তো তারপরও শর্টে থাকতে পারে 2-1টা। আর এখানে এখন ব্রিজ ভাঙার কারণে অনেকেই বলতে পারেন যে পারাপার কি দেওয়া হই। পারাপারের ব্যবস্থা ওই যে নৌকা চলে এখন বর্তমানে। আর ওই ব্রিজটা এখনও কমপ্লিট হয় নাই, 3 বছর যাবৎ কাজ চলতেছে। আশা করতেছি আগামী বছর কাজ শেষ হয়ে যাবে, কারণ 23 সাল পর্যন্ত টাইম নিছিল, সেখানে 24 সাল পার হয়ে গেছে আর কি। 21-এ ব্রিজটা শুরু করা হয়েছে, আর আমাদের এই ব্রিজটা 20-এ মেবি, হ্যাঁ 20-এই হবে, 20-এ ভাঙছে। এই জায়গায় মানে এমন অবস্থায় ছিল এই যে এইভাবে 2টা আর কি ছিল। তারপরও আমাদের ওইখানে আর কি আড্ডা হয়েছে। এখন আড্ডায় যে এখানে জায়গাটা দেখলে অনেকে বুঝবেন যে এত পরিষ্কার, ব্রিজে চলাচল নাই, কিছু নাই, কিন্তু এত পরিষ্কার আমাদের কারণেই। এই শীত আসতেছে, এখনও মনে করেন আমরা রাত 8টা-9টা পর্যন্ত এখানেই থাকবো। আর মাহফিলগুলা, অনেক সময় মাহফিল হয় এলাকায়, আমরা মাহফিলে যতটুকু সময় দেই, সময় দেওয়ার পরে আর কি আমাদের মাহফিল শেষেও আর কি আমাদের সময় দেওয়ার জায়গা এটাই। এখানে এসে আমরা আড্ডা দিই, কারণ সারাদিন হয়তো এত আড্ডা দেওয়া হয় না। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এ দেখেন আড্ডা দেওয়ার একটা, এই যে রাত্রে যখন আমরা বসি তখন অনেকে আমরা কয়েল নিয়ে বসি, কারণ মশা প্রচুর। তারপরেও আমাদের আড্ডা এখানেই হয়। আড্ডার জায়গা নিয়ে কিছু বলার নাই। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল। একটু ছোট একটা গল্প বললাম আপনাদের। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
ধন্যবাদ সবাইকে। আর এটা পুরো ভিউটা দেখার ইচ্ছা থাকলে আমাকে বলবেন কমেন্ট করে, আমি অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।